नमस्कार बंधुरा प्रतिमा किचेन विलेज फुडे सकलके स्वागत जानिए प्रतिदिनेर मतन आबारो एकटा दुर्दान्त रेसिपि निये चले एसेछि। तो आज के आमि आपनादेर संगे शेयार करब लाउ पाता दिए पटलेर रोल चप बानिए देखाबो। और विभिन्न रकम तो चप खेयेछेन बंधुरा, आज के एकदम नतून धरनेर नतून स्वादेर चपटा बानाबो। और बानानो खूबই सहज, लाउ पाता थाकले किन्तु हातेर मध्य चट जल्दी बाड़ीते बानिए फेलते पारबेन 5 मिनिटे झटपट। तो किभाबे बानाচ্ছি बंधुरा प्लिज प्रथम থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা ইউটিউব ঘরের পাশে আমার লাউ গাছ গাড়ানো হয়েছে, তো ওখান থেকে আমি লাউ পাতা তুলে নেব। আর দেখুন কত লাউ ধরেছে, কত লাউ পাতা হয়েছে অনেকগুলোই। আর এইভাবে কচি পাতাগুলো তুলে নেব, আর কচি পাতা দেখে নিতে হবে। তো অনেকগুলো আমি লাউ পাতা তুলে নিয়েছি, এতে আমার হয়ে যাবে। আর অনেকগুলো আমাদের লাউ হয়েছে বন্ধুরা। আর লাউ গাছ দেখুন গোটাটাই হয়েছে একদম, অনেকগুলো ডগা হয়েছে। আর ডগাগুলো তো খেতে দারুণ লাগে। তো চলে যাবো এখন রান্নার ঘরে। লাউ পাতার পটলের চপ বানাচ্ছি, তার জন্য নিয়ে নিয়েছি আমি দুটো পটল। পটলগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো পটলগুলোকে আমি গ্রেট করে নেব। তো দুটো পটলে আমি গ্রেট করে নিয়েছি। মিডিয়াম সাইজের দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আলু সিদ্ধ আলুটাকে আমি গ্রেট করে নেব। পটল আর আলু আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তবে যদি তোমরা নিরামিষ খেতে পছন্দ করো তাহলে এখানে স্কিপ করে নেবেন। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা নিজেদের পরিমাণ মতো দেবেন। আর 1 চামচের মতো নিচে আদা গ্রেট করে, সামান্য একটুখানি দিয়ে দেবো নারকেল কুচি। এই নারকেলটা দিলে মুখে পড়লে বেশ ভালো লাগবে চপটা খেতে। স্বাদ মতো দিয়ে দেবো লবণ, আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো আমি চাট মশলার গুঁড়ো, সামান্য একটুখানি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেবো আমি ম্যাগি মশলার গুঁড়ো, আর সামান্য একটুখানি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এই লাউ পাতের চপটা বন্ধুরা খেতে গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু বিকেলে মুড়ির সঙ্গে খেতে পারো, মুড়ির সঙ্গে খেতে কিন্তু চপটা বেশ ভালোই লাগে। সব কিছু এভাবে করে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি আর মাখানো হয়ে গেছে আমার। এখন আমি বেসনের গোলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 বাটি আমি বেসন, আর 4 চামচ দিয়ে দেবো আমি চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা দিলে মুচমুচে খেতে ভালো লাগবে। আর তোমাদের হাতের কাছে না থাকলে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন 4 চামচ, তবু কিন্তু কাজ করবে, একেই মুচমুচে লাগবে খেতে। 1/2 চামচ দিয়ে দিব কালো জিরে, স্বাদ মতো দেবো লবণ, আর সামান্য একটুখানি দেবো হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে গুলে নেব। আর বেড়াটা খুব একটা ঘন হবে না আর খুব একটা পাতলা হবে না, একদম মিডিয়াম করে গুলে নিতে হবে। তো বেসনটাকে আমি গুলে নিয়েছি, আর দেখুন এভাবে করে ঘনত্ব করে গুলেছি আমি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এভাবে করে কিন্তু গুলে নিতে হবে বেসনটাকে। তো লাউ পাতাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর শুকনো করে নিয়েছি।
আর পাতাটাকে উল্টিয়ে আমি দেব। এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা লাউ পাতার মধ্যে দিয়ে দেব। আর খুব মোটা করে আমি দেব না, একটু হালকা পাতলা করে দিয়ে দিতে হবে। আর দেখুন এভাবে করে লাউ পাতাটাকে মধ্যে লাগিয়ে নিতে হবে। ভালো করে পুরটা আমি চারিপাশে লাগিয়ে নিয়েছি লাউ পাতাতে। এবার আমি এভাবে করে ভাঁজ করে নেব, একদম রোল শেপ করে নেব। আর সাইডগুলো এভাবে করে চেপে দেব। তো একটা আমার তৈরি হয়ে গেল। তো লাউ পাতাটাকে আর একটা আমি উল্টিয়ে দিয়েছি। এবারও আমি পুরটা আমি ভালো করে লাউ পাতার মধ্যে বসিয়ে দিব আর পাতলা করে এভাবে করে লাগিয়ে নিব। পুর আমি একইভাবে করে বসিয়ে দিয়েছি লাউ পাতার মধ্যে। এভাবে করে আমি চেপে দেব। আর সাইডগুলো কিন্তু এইভাবে করে চেপে দিতে হবে। আর বানানো খুবই সহজ বন্ধুরা, তোমরা দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবে, খুবই সহজ। আর দেখুন এভাবে করে আমি রোল শেপ করে নিচ্ছি। লাউ পাতার পটলের রোল চপ আমার তৈরি হয়ে গেল আর একটা বলতে বলতে। তো দেখুন আর কত বানানো সহজ, 5 মিনিটে এটা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। সবগুলোর আমি লাউ পাতার চপগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা আমি লাউ পাতার চপ নিয়ে নিলাম আর বাটির মধ্যে নিয়েছি জল। জলের মধ্যে আমি এইভাবে করে চুপে দেব। শুকনো ময়দা নিয়েছি, ময়দার মধ্যে আমি কিছুই দেইনি। এই শুকনো ময়দার মধ্যে আমি কোট করে নেব। এভাবে করে আমি সবগুলোই আমি কোট করে নেব। একইভাবে আমি জলের মধ্যে এভাবে করে ডুবে দেব, দিয়ে আমি শুকনো ময়দার মধ্যে কোট করে নেব। এবার আমি একটা করে নেব আর বেসনের গোলাতে আমি কোট করে নেব। আর এভাবে করে ভালো করে লাগিয়ে নিতে হবে। আর সরাসরি দিয়ে দিব আমি গরম তেলের মধ্যে। আর এইভাবে করে আমি চপগুলো ভেজে নেব। তো এবার আমি চপগুলোকে উল্টে পাল্টিয়ে দেব। আর সময় নিয়ে ধীরে আছে করে মুচমুচে করে ভেজে নিতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। আর দেখুন চপগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, আর কি সুন্দরভাবে চপগুলো ফুলেছে। লাউ পাতার চপ রোলগুলোকে আমি ধীরে আছে সময় করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, এখন তুলে নেব। একইভাবে চপ রোলগুলোকে ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলো তুলে নেব। আর লাউ পাতার পটলের চপগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে। লাউ পাতার পটল চপগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি রোল চপগুলোকে। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর কত সুন্দর হয়েছে। আর সবগুলো কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে। আর একটা ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর হয়েছে সবগুলোই। আর দেখুন কত সুন্দর লাগছে। যে খাবে বন্ধুরা একবার বানিয়ে বারবার খাওয়ার ইচ্ছে করবে।
বাড়ির ছোট থেকে বড় সকলে পছন্দ করবে। আর গরম গরম ভাতের সঙ্গে বেশ খেতে ভালো লাগে, এমনকি বিকেলে মুড়ির সঙ্গেও খেতে পারবেন, জল খাবারে জমিয়ে খেতে পারবেন। তো খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে। দারুণ স্বাদ হয়েছে। দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে অসাধারণ স্বাদ হয়েছে। তো একবার হলেও কিন্তু আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত স্বাদের হয়। আর গরম গরম ভাতের সঙ্গে যদি পাওয়া যায় বন্ধুরা তাহলে এই চপটা, তাহলে কিন্তু অসাধারণ লাগবে খেতে। আর বিকালে তো মুড়ির সঙ্গে তো জমিয়ে খেতে পারবেন। আর বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। বন্ধুরা দারুণ স্বাদ হয়েছে, কিন্তু আমাদের মতো অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, নাহলে কি এর স্বাদ কিছুই বুঝতে পারবেন না কেমন হয়েছে। আর কমেন্ট করে জানাবেন আমাদের লাউয়ের পাতার বড়াটা কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো বন্ধুরা আজকে যদি আমার লাউ পাতার পটলের চপ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।